চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী যে ট্রেন, এই ট্রেনের যে নতুন রেল লাইন, তো আমি বলতে চাচ্ছি এই রেলেরই একটা স্টেশন লোহাগড়া এবং ওটাকে কি বলে চকরিয়া, এর মাঝামাঝি একটা স্টেশন হারবাং। তো ওই স্টেশনে যাওয়ার যে প্রধান সড়ক, দেখেন এই সড়কের অবস্থা একটু দেখাই আপনাদের, দেখেন পরিস্থিতিটা। ট্রেন স্টেশনে যাওয়ার যে প্রধান সড়ক, সড়কের এই অবস্থা। আজিজনগর, হারবাং, বড়ইতলি এইসব এলাকা থেকে প্রচুর দর্শনার্থী বা পর্যটক এই যে স্টেশন, এই স্টেশনের থেকে ট্রেনে উঠে কক্সবাজার যায়। তো আমি বলতে চাচ্ছি এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা উচিত। স্টেশন একেবারেই ফাঁকা বললে চলে। আমি যাব 12টায়, যে চট্টগ্রামগামী ট্রেন, ওটাতে চলে চট্টগ্রাম যাব। তো এখন কাউন্টারে যাব, দেখি টিকিট পাওয়া যায় কিনা। অনলাইন ছাড়া তো টিকিট পাওয়াটা খুবই মুশকিল, তারপরও দেখি টিকিট পাই কিনা। কিছু যাত্রী দেখা যাচ্ছে, ট্রেন তো 12টায়, এখন 1 ঘন্টারও বেশি দেরি, এজন্য হয়তো যাত্রী এখনো আসে নাই। হারবাং থেকে চট্টগ্রামের দূরত্ব 99 কিলোমিটার, আর এই 99 কিলোমিটার যেতে লোকাল ট্রেনে আপনাকে ভাড়া গুনতে হবে 110 টাকা। আসসালামু আলাইকুম। চট্টগ্রামগামী ট্রেন তো 12টায় ভাইয়া, না? না না, 11:30টায়। হ্যাঁ, 11:30টায়। তো একটা টিকিট হবে হবে 16 শহর যাব। 110 টাকা দেন। জি, 110 টাকা দেন। 110 টাকা। নেন। কি করবো, যে ক্যাম্পে যাই না, আমাদের ক্যাম্পের জায়গায় 2-3টা ফার্ম আছে। ওই ফার্মে আমরা তো ডিম কিনি, ঠিক আছে, 1 পিস 2 পিস একবারে নিয়ে আসবো। ওই ফার্ম থেকে সাদারি মানলে সমস্যা নাই। সাদারি না ভাব ওই ফার্মে ওগুলো কি করে না, ওগুলো করে ডিম। এটা কি ভাইয়া 6 না? জি, 6 বলি। 6, এটা কত 7 না 9? আসুন, 9। 7। আচ্ছা আচ্ছা, বাংলা লিখছেন, থ্যাংক ইউ। ট্রেনে উঠে পড়লাম, বাহিরে ঘন কালো মেঘ, চারিদিক অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। প্রচুর বৃষ্টি ছিল, তাই ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারি নাই। দোহাজারী স্টেশনে এসে ট্রেনটা বেশ কিছুক্ষণ ধরে থেমে আছে, বাহিরে গিয়ে জানার চেষ্টা করলাম। দোহাজারী স্টেশনে এসে আমরা রেল ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতেছি প্রায় 20 মিনিট। প্রচুর বৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী এই লাইন দিয়েই আসবে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। পর্যটক এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর একটা মাত্র যাত্রা বিরতি দেয় বিমানবন্দর স্টেশন।
তারপরে সরাসরি চট্টগ্রাম, এর ভিতরে আর কোনো যাত্রা বিরতি নেই। চট্টগ্রামে 20 মিনিট যাত্রা বিরতির পর সেখান থেকে সরাসরি চলে যাবে কক্সবাজার। চট্টগ্রাম থেকে কক্সবাজার, এর ভিতরে ট্রেনটি আর কোথাও কোনো বিরতি দেয় না। ট্রেনের সিট ছেড়ে উঠে পড়লাম বাহিরের দৃশ্য দেখার জন্য। এর ভিতরেই আমাদের ট্রেন চলে এসেছে কালুঘাট ব্রিজের উপরে। ট্রেনের ভিতর থেকে বাহিরের প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে গেল। দু চোখ ভরে দেখলাম বাহিরের দৃশ্য। অবশেষে আমরা চিটাগাং চলে আসছি, 16 শহর স্টেশনে এইমাত্র নামলাম। তো ভিডিওটাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।